আমরা এখন ভিভির ইফ দেন এর মাধ্যমে কিভাবে একটি কাউন্টার তৈরি করা যায় বা টাইমার তৈরি করা যায় তা দেখব। এই জন্য প্রথমে আমরা একটি টাইমার নিলাম টুল বক্স হতে, ইন্টারভেল দিলাম 10 এবং এটি মনে রাখতে হবে যে টাইমারের ইন্টারভেল 1000 ইন্টারভেলে 1 সেকেন্ড হয়। এই জন্য আমরা 10 দিয়ে দিলাম। একে যদি আমরা মিলি সেকেন্ডে ভাগ করি, অর্থাৎ 1000কে 100 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 10 পাবো, অর্থাৎ মিলি সেকেন্ড বের করলাম আমরা পারফেক্টলি। এবার আমরা দুইটি লেভেল দেব। প্রথম লেভেলটি LVL MIL অর্থাৎ মিলি সেকেন্ড, এবং এর ফন্ট প্রপার্টি হতে ফন্ট সিলেক্ট করে আমরা বোল্ড এবং এটির সাইজ বড় করে দেব। আরেকটি লেভেল আমরা ক্রিয়েট করব। এটির ফন্ট সাইজ আমরা সেম করে দেব এবং বোল্ড, এবং এটির নাম দেব LVL SEC এবং ক্যাপশন 00 ক্যাপশন 000। এবার আমরা টাইমারটিকে ডাবল ক্লিক করে নিয়ে আমরা এর মধ্যে কোডিং দেব। তার আগে আমরা একটি ডিক্লেয়ার করে নিব ইন্টিজার দিয়ে নাম্বার কাউন্টের জন্য। dim mil millisecond as integer, dim m sec as integer, অর্থাৎ মিলি সেকেন্ডের জন্য একটি ইন্টিজার নিলাম এবং সেকেন্ডের জন্য একটি ইন্টিজার নিলাম। এবার আমরা কোডিং করব কাউন্টিং এর জন্য। প্রথমে আমরা মিলি সেকেন্ডের কোডিং করব। ml equal l plus 1 lvl l dot caption ml if ml greater than equal 99, then ml equal 0, এবং m sec equal m sec plus 1 lvl sec dot caption equal sec diff, if m sec greater than equal 59, then m sec equal 0 in diff। এভাবে আমরা ইফ দেনের মাধ্যমে একটি কাউন্টিং, প্রাথমিক পর্যায়ে কাউন্টিং মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে কাউন্টিং তৈরি করতে পারবো। এবার আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেখা যাক। 100 পর্যন্ত কাউন্ট করে এটি, এখানে যদি 100 হয় তাহলে এটি 1 হয় এবং এটি রিসেট হয়ে আবার 0 থেকে কাউন্ট করে। এভাবে এটি কাউন্ট হচ্ছে। দেখা যাক আমাদের কোডিংয়ের বিষয়বস্তু। আমরা প্রথমে একটি ডিম m মিলি সেকেন্ডের ইন্টিজার ডিক্লারেশন করলাম এবং পরে
সেকেন্ডের একটি ইন্টিজার ডিক্লারেশন করলাম, অর্থাৎ নিউমেরিক সংখ্যার জন্য, এবং টাইমারের মধ্যে আমরা কোডিং দিলাম এম মিল ইকুয়াল এম মিল প্লাস 1, অর্থাৎ মিলি সেকেন্ড থেকে মিলি সেকেন্ড প্রতিবার 1 করে যোগ হবে, ওই ভেরিয়েবলের মধ্যে জমা হবে, এবং ওই লেভেল মিলি সেকেন্ডের যে লেভেল, ওই লেভেলের মধ্যে শো করবে মিলি সেকেন্ডের কাউন্টিং কি হচ্ছে সেটি। ডিক্লারেশন থেকে নিয়ে সে ক্যাপশন লেভেল ক্যাপশনের মধ্যে শো করবে। এবং এখানে ইফ যদি মিলি সেকেন্ড 99-এর বেশি হয় তাহলে মিলি সেকেন্ডের 0 হয়ে যাবে, এবং সেকেন্ড ইকুয়াল সেকেন্ড প্লাস 1, অর্থাৎ এমসেক প্লাস 1 এই ভেরিয়েবলের মধ্যে প্রতিবার 1 করে জমা করবে যখনই, অর্থাৎ এই ইফ দেনের মাধ্যমে যে কোডিংটা করা হয়েছে, যদি মিলি সেকেন্ড 99 বেশি হয় তাহলে মিলি সেকেন্ড 0 হয়ে যাবে, অর্থাৎ ওটি রিসেট হয়ে যাবে মিলি সেকেন্ডটি, এবং সেকেন্ড প্রতিবার যোগ হবে। এই 99 হওয়ার পরপরই প্রতিবার সেকেন্ডটি যোগ হবে 1 করে, এবং এই এলবিএল অর্থাৎ লেভেল সেকেন্ড লেভেলের মধ্যে ক্যাপশনে ওই সেকেন্ড শো করবে, এবং এখানে আবার তার মধ্যে যদি সেকেন্ড 59-এর বেশি হয় তাহলে 0 হয়ে যাবে, এটি রিসেট হয়ে 0 হয়ে যাবে, ভেরিয়েবলের মধ্যে জমা হবে। এভাবে আমরা একটি কাউন্টার তৈরি করছি, এবং এইভাবে আপনি একটি ডিজিটাল ঘড়ি তৈরি করে নিতে পারেন এই ইফ দেন কমান্ডের ব্যবহার করে। সেটি আপনি একটু ট্রাই করে নিন।